শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান। ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ৩৭৬তম পর্বে। আজ ৫ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৭ সফর ১৪৪২ হিজরি, রোজ সোমবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিবেন, যেন আপনার আইডি থেকে আপনার যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, গ্রুপ এবং আইডির মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাস জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক আজকের সিরাজগঞ্জ, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক সিরাজগঞ্জ বার্তা এবং দৈনিক দোলন চাপা। দর্শক, আপনারা জানেন যে দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকাটি নিয়মিতভাবে প্রচারিত হতো, করোনার কারণে সেটি অনিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। তবে আজ আবারও কাগজে মুদ্রিত হয়েছে, ছাপা হয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জ। আমার হাতে রয়েছে প্রথমে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকা। দৈনিক যুগের কথা পত্রিকার শিরোনাম: প্রথমে রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকা। যুগের কথা শিরোনাম: ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল। সিরাজগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। এনায়তপুরের জালালপুর ইউপি এলজিএসপি ৩ প্রকল্পের ৩০ লক্ষাধিক টাকা গায়েব। বেলকুচিতে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৮। সাদাতপুরে বৌদ্ধ পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ। বেলকুচিতে এক ব্যক্তির আত্মহত্যা। ভদ্রঘাটে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু। শিয়ালকোলে নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ৪। আলহেরা জেনারেল হাসপাতালে ভুল অপারেশন, শিশুর মৃত্যু। এই ছিল প্রথম পাতার খবর। রয়েছে শেষ পাতার: এতিমখানার আত্মসাৎ হওয়া টাকা উদ্ধার করলেন গাজীপুর ইউনো। গাজীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। সাদাতপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। রয়েছে ভাঙ্গুড়া ও মন্ডুত ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ। সাদাতপুরে চোর ও ওয়ারেন্টের আসামি সহ ১৫ জন গ্রেফতার। এই ছিল প্রথম এবং শেষ পাতার খবর দৈনিক যুগের কথা পত্রিকার। ভিতরে রয়েছে হিলির খবর। হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। ঘোড়াঘাটে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, এটিও হিলির খবর। বগুড়া ইউনোর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৮। যুগের কথার পরে রয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জ। দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকা আজ ছাপা হয়েছে কাগজে। কয়েক বছরে যমুনার ভাঙনে চৌহালি উপজেলার মানচিত্র থেকে হারিয়ে গেছে ১৫ গ্রাম। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন এমপি মুন্না। বেলকুচিতে রক্তক্ষয়ী দু গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০। বেলকুচিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। চৌহালিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। পাগাবাড়িতে নৌযান শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ। শিয়ালকোলে নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টা, ম্যানেজার সহ আটক ৪। এছাড়া রয়েছে গাজীপুরে আত্মসাৎ হওয়া ২ লক্ষ টাকা উদ্ধার করলেন ইউনো।
রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান। এনায়তপুরের জালালপুর ইউপির এলজিএসপি 3 প্রকল্পের 30 লক্ষাধিক টাকা গায়েব। আলোচিত সেই শামীমের আল হেরা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু। হাটিকুমরুলের পপুলার প্লাস ক্লিনিকে চিকিৎসা সেবার নামে প্রতারণা। উল্লাপাড়ায় নতুন একটি নার্সারিতে সাথী ফসলের আবাদ। সিরাজগঞ্জ ও কাজীপুরে কমছে যমুনার পানি। শাহাদাতপুরে বৌদ্ধ পরিবারের 4 জন ইসলাম গ্রহণ করলেন। লক্ষাধিক মানুষ চলাচলে চরম দুর্ভোগ। রায়গঞ্জের বাসুরিয়া গ্রামের রাস্তার বেহাল দশা। সলঙ্গায় সিঙ্গার শোরুম থেকে ফ্রিজ জিতে নিলেন র‍্যাব 12 হযরত আলী। আজ বিশ্ব শিক্ষক দিবস। এই ছিল দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ বার্তা। সিরাজগঞ্জের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ। নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টা, সিরাজগঞ্জে গ্রেফতার 4। বাঘাবাড়িতে 11 দফা দাবিতে নৌযান শ্রমিকদের সমাবেশ। বেলকুচিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বেলকুচিতে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত 8। সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ। সিরাজগঞ্জ ও কাজীপুরে কমছে যমুনার পানি। এজন্য আলাউদ্দিনের চেরাগ। আব্দুল আলিম ভূঁইয়া চেয়ারম্যান হয়ে অল্প দিনের ব্যবধানে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। কাওয়াকলা ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের নামে করেছে লুটপাট। কামারখন্দে জ্বরের প্রকোপ বেড়েছে মারাত্মক হারে। রায়গঞ্জে বেড়েছে ভ্যাকসিনবিহীন বেয়ারিশ কুকুরের আনাগোনা। বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে রায়গঞ্জের বাসুরিয়া গ্রামের রাস্তা। শাহাদাতপুরে 12 চোর ও 3 ওয়ারেন্ট আসামি সহ 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইউপি চেয়ারম্যান কিভাবে আসামি না হয়ে সাক্ষী হয়। শাহাদাতপুরের জালালপুর ইউপির এলজিএসপি 3 প্রকল্পের 30 লক্ষাধিক টাকা গায়েব। সিরাজগঞ্জ বার্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি রেজাউল করিমের চাচার চিরবিদায়। কলম সৈনিক পত্রিকা। কলম সৈনিক পত্রিকায় রয়েছে আল হেরা জেনারেল হাসপাতালে ভুল অপারেশনে 10 বছরের শিশুর মৃত্যু। প্রধান শিরোনাম এটি। সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত 500 পরিবারকে সবজির বীজ সহ নগদ 23 লাখ টাকা বিতরণ করলেন ডাক্তার মিল্লাত এমপি। রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। বিপদসীমার উপরে যমুনার পানি, ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল। বেলকুচিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। রায়গঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত 10। রায়গঞ্জের বাসুরিয়া গ্রামের রাস্তার বেহাল দশা। বেলকুচিতে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত। সিরাজগঞ্জ পৌর শেখ রাসেল পরিষদের সভাপতি উল্লাস, সাধারণ সম্পাদক রাজ্জাক। 4 বছরে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন চেয়ারম্যান আলিম। রয়েছে ভিতরের পাতায়। কাজীপুরের ইউনোর চেষ্টায় উদ্ধার হলো এতিমদের 2 লক্ষ টাকা। উপসম্পাদকীয় একের পর এক ধর্ষণ। সৈয়দ ইশতিয়াক রেজার লেখা সম্পাদকীয় প্রকৃতি বাঁচাতে পারে। প্রকৃতি বাঁচাতে পারে সেইটি রয়েছে সম্পাদকীয়তে। রয়েছে দোলন চাপা। দোলন চাপা। প্রধান শিরোনাম জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি ডাক্তার হাবিবে মিল্লাত। বেলকুচিতে পৌর নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা। সিরাজগঞ্জ পৌর শেখ রাসেল পরিষদের সভাপতি উল্লাস, সাধারণ সম্পাদক রাজ্জাক। সলঙ্গায় দুস্থ অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করলেন হিরো চেয়ারম্যান। শাহাদাতপুরের গ্রামীণ ফোন ডিস্ট্রিবিউশন সেন্টারে দুর্ধর্ষ চুরি। তারাশে সাংবাদিকের নানি ইন্তেকাল। ভারসাম্যহীন রুবেলকে বাড়ি পৌঁছে দিল তারাশ উপজেলা ছাত্রলীগ।
সিরাজগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার 4। বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে, রাজগঞ্জের বাঁশুড়িয়া গ্রামের রাস্তার বেহাল দশা। শেষ পাতার প্রধান শিরোনাম, আলহেরা জেনারেল হাসপাতালে ভুল অপারেশনে 10 বছরের শিশুর মৃত্যু। চোহালিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। জনপ্রিয় অভিনেতা সিরাজগঞ্জের সন্তান জাহিদ হাসানের জন্মদিন পালিত। তারা সে বিন্নার ফুল সংগ্রহ করে চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংসার। অর্থাৎ তারা সে বিন্নার ফুল সংগ্রহ করে চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের সংসার। আমরা অনেকে বিন্নার ফুল চিনি, বিন্নার ফুল সাথে আমরা অনেকেই পরিচিত। এই সিজনে বিন্নার ফুল ফোটে। ভিতরে রয়েছে বিপদসীমার উপরে যমুনার পানি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি। বক্ষে আমার কাবার ছবি, সৈয়দ আফজাল আহমেদের লেখা। সম্পাদকীয়তে রয়েছে প্রকৃতি বাঁচাতে পারে। সিরাজগঞ্জ প্রতিদিন। সিরাজগঞ্জ প্রতিদিনের খবর, সিরাজগঞ্জের কামারখন্দে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত। এনডিপির নির্বাহী পরিচালক ও সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আলাউদ্দিন খানের রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা। চোহালিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি মুন্না। সিরাজগঞ্জে ভুল অপারেশনে শিশুর মৃত্যু। গাজীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। বেলকুচিতে পৌর নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা। বেলকুচিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সিরাজগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ। বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত 1, আহত 8। কামারখন্দে জ্বরের প্রকোপ বেড়েছে মারাত্মক হারে। কামারখন্দে জ্বরের প্রকোপ বেড়েছে মারাত্মক হারে। রায়গঞ্জের গ্রামবাঙ্গাসী বাজারের যেকোনো একটি ব্যাংকের শাখা চান এলাকাবাসী। সিরাজগঞ্জে নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে টেক্সটাইল মিল ম্যানেজার সহ আটক 4। শাহজাদপুরে বৌদ্ধ পরিবারের 4 জন ইসলাম গ্রহণ। তারা সে সরকারি রাস্তা দখল করে বাড়ি তৈরি। শাহজাদপুরে গ্রামীণ ফোন ডিস্ট্রিবিউশন সেন্টারে চুরি। শাহজাদপুরে 12 চোর ও 3 ওয়ারেন্টের আসামি সহ 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুভ জন্মদিন জাহিদ হাসান। নারী তাহলে নিরাপদ কোথায়? ডক্টর সাদেকা হালিমের লেখা। সম্পাদকীয়তে রয়েছে কর্মক্ষেত্রে 50% নারী, এই অঙ্গীকার পূরণ অসম্ভব নয়। রয়েছে দৈনিক যমুনা প্রবাহ। দৈনিক যমুনা প্রবাহ শিরোনাম, সিরাজগঞ্জ ও গাজীপুরে কমেছে যমুনার পানি। আলহেরা জেনারেল হাসপাতালে ভুল অপারেশনে শিশুর মৃত্যু। বেলকুচিতে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত। বেলকুচিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে নগদ অর্থ প্রদান। নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টা, টেক্সটাইল মিল ম্যানেজার সহ 4 জনের বিরুদ্ধে মামলা। মানব জমিন প্রতিনিধির নানির ইন্তেকাল। 11 দফা দাবিতে বাঘাবাড়িতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। একদিনে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধার মৃত্যু। গাজীপুরে তানভীর শাকিল জয়কে দলীয় মনোনয়ন দেওয়ার দোয়া মাহফিল। চৌহালিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শহরের 14 নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় চলছে অবাধে মাদক বিক্রি। সলঙ্গা মাইশা ট্রেডার্স সিঙ্গার শোরুম থেকে ফ্রিজ জিতে নিলেন 12 হযরত আলী। গ্রামবাঙ্গাসী বাজারে ব্যাংকের শাখা চায় এলাকাবাসী। রায়গঞ্জের গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে খামারি মালিক ও সাধারণ ব্যবসায়ীরা। 10 টাকা কেজির চাল ভুয়া মাস্টার রোলে বিতরণ করার পায়তারার অভিযোগ। এটি সদর উপজেলার মেসরা ইউনিয়নের খবর। তারাস উপজেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রচারণা শুরু। রয়েছে পাবনায় প্রথম বাইং হাউস উদ্বোধন। বেড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গাড়ি চালকের মৃত্যু।
সারা দেশের খবরে রয়েছে সোনালী আঁশের ন্যায্য দাম পেয়ে কৃষক পরিবারের আনন্দ। এটি যশোরের খবর, যশোরের সারসার খবর। ফুলবাড়িতে স্বেচ্ছাশ্রমে তৈরি হলো বাঁশের সাঁকো। রাজশাহীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। দর্শক, এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। রয়েছে অনলাইন পোর্টাল কয়েকটি। অনলাইন পোর্টাল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ। দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের খবর। উল্লাপাড়ায় আশ্বিনের বন্যায় 100 হেক্টর রোপা আমন ধান পানিতে। রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে নগদ অর্থ প্রদান। সিরাজগঞ্জে এক নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক 4। সিরাজগঞ্জের আল হেরাত জেনারেল হাসপাতালে মারা গেল শিশু, চিকিৎসককেই দায়ী করলেন স্বজনেরা। চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের খবর। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল। গাজীপুরে উপনির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির দায়িত্ব ইউপি ওয়ার্ড আওয়ামী লীগের। শাহজাদপুরে বৌদ্ধ পরিবারের 4 জনের ইসলাম গ্রহণ। বেলকুচিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। সিরাজগঞ্জ আল হেরাত জেনারেল হাসপাতালে অপারেশনে শিশুর মৃত্যু। শাহজাদপুরের জালালপুর ইউপির এলজিএসপি 3 প্রকল্পের 30 লক্ষাধিক টাকা গায়েব। সিরাজগঞ্জ নিউজ 24.com এর খবর। চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন। রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে নগদ অর্থ প্রদান। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি মুন্না। তারাশে মানবজমিন পত্রিকার সাংবাদিকের নানির ইন্তেকাল। সারা দেশের খবর রয়েছে। পথ শিশু দিবস উপলক্ষে আমরাই পারি আমরাই পারবো সংগঠনের নানান উদ্যোগ। এই ছিল সিরাজগঞ্জ নিউজ 24.com অনলাইন পোর্টালের খবর। এছাড়া রয়েছে দ্য পিপলস নিউজ 24.com। বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষ, নিহত 1, আহত 8। গৃহবধূকে গণধর্ষণের পর বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল। শেরপুরের ইওনোর গাড়িতে হামলা, ভাঙচুর, আহত 2, আটক 8। সিংড়ায় সতীবাদ অপসারণে নাটোরের পুলিশ সুপারের অভিযান। এই ছিল উল্লেখযোগ্য খবর সিরাজগঞ্জ থেকে অনলাইন পোর্টাল, যেটি আপডেট সংবাদ পরিবেশন করে থাকে দ্য পিপলস নিউজ 24.com। দর্শক, এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম। রয়েছে বিস্তারিত। বিস্তারিত খবরে যাব। প্রথমে রয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জ। যেহেতু অনেকদিন পর এই পত্রিকাটি কাগজে ছাপা হয়েছে, এই পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলোই প্রথমে আমি তুলে ধরব। কয়েক বছরে যমুনার ভাঙনে চোহালি উপজেলার মানচিত্র থেকে হারিয়ে গেছে 15 গ্রাম।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের ফুলজোর, ইসামতি, হুরাসাগর, করতোয়া সহ অভ্যন্তরীণ নদ নদীর পানি বাড়ছে। পানি বাড়ার কারণে তলিয়ে যাচ্ছে একের পর এক ফসলি জমি ও নিম্নাঞ্চল। সেই সাথে ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল। ফলে আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী অঞ্চলগুলোর মানুষেরা। এদিকে চৌহালি উপজেলার ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী দাবি আদায়ের জন্য মানববন্ধন, সভা সমাবেশ কর্মসূচি পালন করেছে। রবিবার 4 অক্টোবর সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানিয়েছেন, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে 9 সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার 1 সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে 9 সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার ভাঙনে জেলার চৌহালি উপজেলার 5টি ইউনিয়নের 15টি গ্রাম, বিলুপ্তির পথে রয়েছে আরো 8টি গ্রাম। ইতিমধ্যে এসব গ্রামের 5 শতাধিক বাড়ি ঘর, ফসলি জমি ও স্থাপনা নদী গর্ভে চলে গেছে। হুমকির মুখে রয়েছে আরো 5 শতাধিক বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। বাড়িঘর হারিয়ে মানুষগুলো অবদার উপর আশ্রয় নিয়েছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ কয়েক বছরের ভাঙনে চৌহালি উপজেলার মানচিত্র থেকে ইতিমধ্যেই হারিয়ে গেছে 15টি গ্রাম। খাসপুকুরিয়া, বাঘুটিয়া, ঘোরজান স্থল ও উমারপুর ইউনিয়নের এসব গ্রামগুলো হলো মিটুয়ানি, আরমাসুকা, বীরমাসুকা, বীরবাউনিয়া, খাসপুকুরিয়া, বাঘুটিয়া, শম্বুদিয়া, চৌবাড়িয়া, হাপানিয়া, চর সলিমাবাদ, পশ্চিমপাড়া, হাটাইল, কাশেমগঞ্জ, দত্তকান্দি, পয়লা, হিজুলিয়া। বর্তমানে ভাঙনের মুখে রয়েছে আরো অনেকগুলো গ্রাম, যে গ্রামগুলোর মধ্যে রয়েছে খাসপুকুরিয়া উত্তর, খাসপুকুরিয়া দক্ষিণ, রেহাইপুকুরিয়া, চর নাকালিয়া, চর বিনানই, চর সলিমাবাদ, ভূতের মোড় সহ প্রায় 8টি গ্রাম। এসব গ্রামের 5 শতাধিক বাড়িঘর নদী গর্ভে চলে গেছে। আরো যে খবর রয়েছে প্রতিটি পত্রিকায় গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, সেটি হলো জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন এমপি মুন্না। সিরাজগঞ্জে পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকাল 10টায় সিভিল সার্জন কার্যালয়ের ক্যাম্পেইন উদ্বোধন করেন সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত মুন্না। এই সময় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এবার মোট 2203টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের মাধ্যমে জেলার 6 থেকে 11 মাস বয়সের মোট 52,295 জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সের 4,28,957 শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 4 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। বেলকুচিতে রক্তক্ষয়ী 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 10। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের জোকনালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার জোকনালা গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এ সময় জোকনালা গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফা 65 বছর বয়সের একজন বৃদ্ধ নিহত হয়। মারাত্মক আহত হয় 8 জন। একজন মুক্তিযোদ্ধা সহ আহত হয় 10 জন। এ নিয়ে বেলকুচি থানার ওসি তদন্ত নূর আলম জানিয়েছেন, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। নিহত বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি গতকাল পর্যন্ত খবর।
আজকে হয়তো আপডেট আরো খবর রয়েছে। শিয়ালকোলে নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টা, ম্যানেজার সহ আটক 4। সিরাজগঞ্জে 35 বছর বয়সী এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে টেক্সটাইল অ্যান্ড উইভিং মিলের ম্যানেজার সহ 4 সহকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের চণ্ডীদাসগাতি গ্রামে ঘটনা ঘটে। আটকরা হলেন ওই মিলের ম্যানেজার ও শহরের দত্তবাড়ি মহল্লার এমদাদুল হক, চণ্ডীদাসগাতি গ্রামের বাসিন্দা এবং মিলের শ্রমিক কাউসার, একই গ্রামের আব্দুল খালেক ও নাসির। সদর থানার এসআই শরীফুল ইসলাম জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় টেক্সটাইল মিল ছুটি হবার পর অভিযুক্তদের সাথে বাড়ি ফিরছিলেন ওই নারী শ্রমিক। ফেরার পথে তারা তাকে মিথ্যা কথা বলে কৌশলে চণ্ডীদাসগাতি বেইলি ব্রিজের দক্ষিণে নির্জন এলাকায় একটি মেহগনি গাছের বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারীও কৌশল অবলম্বন করে তাদের কাছ থেকে ছুটে পালিয়ে পাকা সড়কে উঠে চিৎকার করেন এবং মোবাইলে বিষয়টি আত্মীয়-স্বজনদের জানান। এ সময় অভিযুক্তরা পালিয়ে চণ্ডীদাসগাতি এলাকা অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে ম্যানেজার সহ 4 জনকে আটক করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। এই ছিল উল্লেখযোগ্য খবরগুলোর বিস্তারিত। দেখেন এই সবশেষ পানির পরিমাপ, সমতলের খবর। পানি সমতলের খবর রয়েছে। এ কে এম রফিকুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী। পানির বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টের পানি। বিপদসীমা 13.35 মিটার, পানির সমতল 13.10 মিটার, অর্থাৎ ভোর 6টা পর্যন্ত পানি সমতল এটি। বিপদসীমা কাজীপুর পয়েন্টে 15.25 মিটার, পানি সমতল 15.12 মিটার। বিপদসীমা 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত গতিতে পানি কমতে শুরু করেছে। এই ছিল পানির নিয়ে খবর। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের সঙ্গে যারা রয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবার প্রতি কৃতজ্ঞতা রইল। শেষ করব আজ বিশ্ব শিক্ষক দিবস এই খবরটি দিয়ে। বিশ্ব শিক্ষক দিবস আজ 1994 সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর 5 অক্টোবর এই দিবসটি উদযাপিত হয়। শুরু থেকে বাংলাদেশ এই দিবসটি পালন করে আসছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 22,500 সহকারী শিক্ষক নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন এনটিআরসির চেয়ারম্যান আকরাম হোসেন। সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 22,500 সহকারী শিক্ষক পদ শূন্য আছে। শিক্ষক শীঘ্রই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিবন্ধিত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে। তিনি বলেন, সারা দেশ থেকে প্রায় 22,500 শূন্য পদের তালিকা
পেয়েছি। এগুলো যাচাই বাছাই কাজ শুরু হয়েছে। শূন্য পদের তালিকা চূড়ান্ত করতে গত 26 আগস্ট দেশের সব জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে এনটিআরসির চেয়ারম্যানের দুঃখিত এনটিআরসির চেয়ারম্যানের সভা হয়। সবাই উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের শূন্য পদের প্রাথমিক তালিকা সরজমিনে যাচাই করতেও নির্দেশ দেওয়া হয়। দর্শক, এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। রয়েছে কয়েকটি মন্তব্য। শুক্লা শুভ সকাল, ফরিদুল হক শুভ সকাল, এস এম মাহবুব আলম শুভ সকাল, এছাড়া অনেকেই শুভ সকাল পাঠিয়েছেন। সবার প্রতি রইল শুভকামনা এবং শুভ সকাল। এই ছিল আজকের আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। সেই প্রত্যাশায় আমি ফেরদৌস হাসান আজকের মতো আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে নিচ্ছি বিদায়। আবারও সবাইকে শুভ সকাল।